হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আগে আমি বলেছিলাম আমার আগের ব্লগে যে আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব একটা আমার ট্রাভেলিং ব্লগ। আর কথা মতো আমি কিন্তু নিয়ে চলে এসেছি অলরেডি একটা ট্রাভেলিং ব্লগ। সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো, এটা হলো সকালের সিন, যেখানে তোমরা দেখতে পারছো আমাদের বাড়িতে কিন্তু কিছু অতিথি এসে পড়েছে। তো সবাই মিলে আমরা কিন্তু ইনোভাতে চলে গেছিলাম একদম কার্শিয়ানে যাওয়ার জন্য। তো এই ব্লগটা কিন্তু একদম স্কিপ করা যাবে না, তোমাদেরকে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে যাতে কোনো কিছু বাকি না থাকে। তো দেখতে পাচ্ছ এখানে আমার হাজবেন্ড, আমি আর আমার ফ্রেন্ড, আর সাথে আছে আমার ছেলে আর আমার ফ্রেন্ডের ছেলে মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ওর ওয়াইফ, ওর বেবি। তো আমরা কিন্তু সোজা ফার্স্টে চলে যাচ্ছিলাম রোহিণীর দিকে, তারপর আমাদের কিন্তু কার্শিয়ান যাওয়ার প্ল্যান ছিল। আমরা এখন আছি রোহিণীতে। তো এই রেস্টুরেন্টে আমরা একটু ব্রেকফাস্ট করব। দেখো রেস্টুরেন্টটা বেশ সুন্দর, রোডের পাশে একদম রেস্টুরেন্টটা। আমরা কিন্তু রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ আমরা সকালে কিন্তু তেমন কিছু খেয়ে বের হইনি, জাস্ট চা খেয়ে বেরিয়েছিলাম। তাই আমরা কিন্তু এখানে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আর এদিকে দেখতে পারছো আমাদের বাচ্চারা কিন্তু বাইরে যে প্যাসেজটা ছিল ওখানটায় এনজয় করছিল। তারপর ওদের জন্য চলে এসেছিল বয়েলড ম্যাগি, এবং আমাদের জন্য কিন্তু এসেছিল রুটি, সবজি, আলু ভাজা, চাটনি, এসব। তো আমি কিন্তু খুব মজায় খাচ্ছিলাম, কারণ খাবারটা কিন্তু ছিল খুব টেস্টি। এরপরেই কিন্তু আমি চা খেয়ে এখান থেকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কার্শিয়ানের রাস্তা। তো দেখতে দেখতে আমরা কিন্তু কার্শিয়ান পৌঁছে গেছিলাম আর চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থলে। আর এটা হলো কিন্তু রেলওয়ে অফিসার্স রেস্ট হাউস। তো এখানে কিন্তু আমরা স্টে করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ রেলওয়ে অফিসার্স রেস্ট হাউস, এখানেই কিন্তু আমাদের বুকিং ছিল। আমাদের সাথে কিন্তু আমাদের ফ্রেন্ড ওরাও ছিল। এবার কিন্তু আমরা দুটো ফ্যামিলি মিলে এসেছিলাম, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর আমরা। তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের রুমগুলো। আর দেখতেই পাচ্ছ রুমগুলো কিন্তু একদম অনেকটাই বড় বড় ছিল, যেহেতু অফিসার্স রেস্ট হাউস, এই জন্য কিন্তু রুমগুলো বেশ লাক্সারিয়াস ছিল। আমি দেখো একদম রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের সাইট সিন দেখার জন্য, আর আমাদের সাথে বাকিরাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন বাইরের ওয়েদারটা এত বেশি ভালো, দেখতে পাচ্ছ উপরে সান একদম ঝলমল করছে, আর আমরা নিচে। তাই আমি একটা জাস্ট ইউনিক টাইপের ড্রেস পরেছি, বেশ ভালো। তো কেমন লাগছে আমাকে জানিও। আর পাহাড় মানে কিন্তু এই সুন্দর ওয়েদার, এটা ফিল করার জন্য কিন্তু আমি মেনলি পাহাড়ে আসি। তো মোটামুটি এখানে যেরকম সাইট সিন ছিল তেমন একটা খাস না, বাট এই ভাইবসটাকে, পাহাড়ের যে এই সুন্দর মেঘলা ভাব, কুয়াশা ভাব, এটা ফিল করার জন্য কিন্তু আমি মেনলি পাহাড়ে যাই। তো একটু সুযোগ পেলেই কিন্তু আমি পাহাড়ে যাওয়াটা ছাড়ি। করতে চলে এসেছি কার্শিয়াংয়ে। এটা হলো গিদ্দা পাহাড়। তো এখানে আমরা ফার্স্টে যাব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ডস, দেখো গিদ্দা পাহাড়ের সামনে একটা ভিউ পয়েন্ট আছে। তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এত কুয়াশা যে পরিষ্কার কিছুই দেখা যাচ্ছে না, তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো চারপাশটা কত সুন্দর। দেখতে পারছো গিদ্দা পাহাড়ের সামনে একটা ভিউ পয়েন্ট আছে। তো ওখানেই আমরা এখন আছি, আর এখান থেকে সিনারিটা এত অসাম লাগছে। যদিও কিছু দেখতে পাচ্ছি না, চারদিকে শুধু ধোয়া ধোয়া লাগছে, বাট আমরা যে অরিজিনাল চোখে দেখছি, আমার তো খুব ভালো লাগছে, ফিলিংসটা দারুণ লাগছে। তো এত সুন্দর ওয়েদারটা দেখে আমি তো একদম খুশি হয়ে গেলাম। নেতাজি মিউজিয়াম, সেজন্য দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্যাচু করা আছে নেতাজির।
এটা হলো নেতাজি মিউজিয়াম, যেখানে নাকি নেতাজির অনেক গল্প রয়েছে। একদম পুরো ভিডিওটা দেখে লাস্টে কিন্তু এখানকারই একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে শুনে নেব আমরা নেতাজির পুরো কাহিনীটা। এভরিওয়ান, আমরা চলে এসেছি ভেতরে আর পারমিশনও নিয়ে নিয়েছি ভিডিও করার, শুধু তোমাদেরকে দেখানোর জন্য আজকে ভেতরটা ভিডিও করবো। তোর সাথে থাকো। ব্যালকনিটা যেটা ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি, বেশ সুন্দর। আর এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব ভেতরটা। খুব একটা ভিড় নেই ভেতরে। সব ফ্যামিলি, ওই তো লেখাই আছে ফ্যামিলি। এটা হচ্ছে ওনার রুম, এটা ওনার ফেভারিট প্লেস। এখানে এটা হচ্ছে ওনার This is the bedroom of Subhash Chandra Bose, who lived here for 2 years, and this is the favorite study table of him. And here he used to read books, and he also wrote some favorite things of him. And he has also a dress of him here. It is written, the happiest day of my life will be when I shall become sound and still happier, and one when I shall go to Darjeeling. Subhash Chandra Bose. You like this? Say like it. বাড়িটা আগে ছিল একজন ইংরেজ অফিসার পিটার লেসলি ওয়ার্ড, তিনি তার থেকে নেতাজি দাদা সরবাবু এই বাড়ি নিয়েছিলেন 1922 সালে। তখন 22 থেকে 1939 এই যে পিরিয়ড আছে এই পিরিয়ডে নেতাজি দাদা মা তারপর ফ্যামিলি যেগুলো পয়লা বছরে সময় হয়েছিলেন ওনারা এখানে আসলেন। আসলে যাওয়া তো অনেকটাই ছিল। তারপর 1936-এ নেতাজিকে ব্রিটিশ গভর্নমেন্ট নিবন্ধ করে 6 মাস, যে 6 মাস ছিলেন আপনি এখানে দেখতে পাবেন 6 মাস সোশ্যাল লাইফ এমএলএ চিঠিগুলো লিখেছিলেন। আর হরিপুর একাউন্ট 1930-তে যে স্পিচ দিয়েছেন সেই স্পিচেও তিনি লেখা নিজে দিয়েছেন। আপনি ভাবতে পারেন আপনি এডে যে স্পিচ দিয়েছেন উনি 36-এ লিখে দিয়েছেন 2 বছর আগে। আমরা নেতাজিকে বলি ফার্স্ট বলি, এটা প্রমাণ। এটা আর বন্দে মাতরম নিয়ে যে বিতর্কিত হয়েছিল তার সম্পর্কে এখানে গৃহবন্দীকালীন অবস্থাতে নেতাজি জওয়াহরলাল নেহরুকে বা রবীন্দ্রনাথকে চিঠিগুলো লিখেছিলেন, সেগুলো আপনি দেখতে পাবেন। এখন নেতাজির বাড়ি থেকে এটা গল্প নিয়ে নিয়েছে, এখানে নেতাজি মিউজিয়াম হয়েছে, আপনারা সেখানে দেখতে পাবেন। I came here and I understand about many things of Mr. Subhash Chandra Bose and how he lived here, and lots of messages he wrote about Emily Springer. And we are happy to see this house of the history, and we also learn about his history. হ্যালো ফ্রেন্ডস, কিছুই দেখতে পাচ্ছি না, এতটাই খাড়া রাস্তা আর খুবই টার্নিংয়ে। আমরা একটা টার্নিংয়ে উঠে যাচ্ছি হনুমান টকে যাওয়ার জন্য। তো রাস্তা কিন্তু ভীষণই খাড়া, দেখতে পাচ্ছ এই রাস্তাগুলো একদম সোজা সোজা
আর চারদিকটা একদম কুয়াশায় ঢাকা। এটা কুয়াশা না মেঘ বুঝে পাওয়া ভীষণ মুশকিল, বাট আমরা কিন্তু ভীষণ আনন্দ করছি। ফ্রেন্ডস দেখো আমরা কিন্তু হনুমান টকে চলে এসেছি, আর এখানে একটু ফটোস আমরা ক্লিক করলাম, কারণ চারপাশটা এতটাই সুন্দর যে এখানে ফটো না ক্লিক করলে না করে পারলামই না। তো এখন আমরা কিন্তু হনুমান টকে যাব, আর তার আগে তোমাদেরকে চারপাশটা একবার দেখিয়ে দিচ্ছি। জায়গায় চলে এসেছি আমরা হনুমান টকে। দেখতে পাচ্ছ হনুমান মূর্তি, যেটা দেখতে আমরা এখানে এসেছি। হনুমান একদম টপে আছে। জয় হনুমান জয়। আর এখানে লেখা আছে নাম রশিয়া। এবার কিন্তু তোমরা দেখতে পারছো ডাউ হিলের সেই ফেমাস স্কুল, যেটার সামনে কিন্তু আমরা ছিলাম। আর তোমাদেরকে ভালো করে দেখাবো বলে ক্যামেরাটাকে ভেতরের দিকে নিয়ে গেছিলাম। খুব সুন্দর ইংরেজদেরই বানানো কিন্তু স্কুল। তো এটা দেখে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। বাইরের গেটটা বন্ধ ছিল কারণ ভেতরে ক্লাস চলছিল। তো এখান থেকে কিন্তু আমরা ইকো পার্কে চলে গেছিলাম, ডাউ হিল ইকো পার্ক। ওখানে ভুতিয়া অনেক ব্যাপার নিয়ে অনেক কিছু ফেমাস আছে, তো সেটা দেখার একটা ইচ্ছা ছিল। তো ওখান দিয়ে আমরা কিন্তু গুটি পায়ে চলে গেছিলাম সেইখানে। আর এখানে লেখা আছে, তোমরা যেটা শোনো সেটা কিন্তু আসলে সত্যি। তো দেখলাম যে ভিতরে বিভিন্ন রকমের ভূতের জিনিস দিয়ে ক্রিয়েট করা কিছু ভয়ের জিনিস। দেখো লেখাই আছে হন্টেড রোড, আর এখানে দেখো কি লেখা আছে। তো এটা কিন্তু একটা টুরিস্ট স্পট, যেটা ডাউ হিল ইকো টুরিস্ট পয়েন্ট বলে পরিচিত, স্টপ বলে পরিচিত। ভেতরে কিন্তু প্রচুর মাথার খুলি, বিভিন্ন রকমের ভুতিয়া আইটেম দিয়ে ডেকোরেট করা আছে। দেখতে পাচ্ছ পাইন ট্রিতে ভরা, খুব সুন্দর। হঠাৎ করে চারদিকটা একদম কুয়াশায় ভরে গেল। দেখতে পাচ্ছ হন্টেড হাউস, ভেতরে কি আছে একটু দেখাই। এখন চিমনি হেরিটেজ গার্ডেন, এখানে দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর ফুল কি গাছ, যেটা বোঝা মুশকিল। এবার আমরা ভেতরে যাচ্ছি। সুন্দর অর্কিড দেখলাম, যেটা আমার ভীষণ ভালো লাগলো। মোমো অর্ডার দেওয়া হয়েছে, কারণ এখানে আস্তে আস্তে আমরা আমাদের খিদা পেয়ে গেছে। আমরা খাবো মোমো, সাথে সাথে চিজ বোল। শেষমেশে ভিউ পয়েন্টে চলে আসলাম। এখানে তো আমি চিমনি সেভাবে দেখলাম না, চিমনি মনে হয় নিচে একটা দেখেছি, ওটাই হবে। তো দিকটার অন্ধকার অন্ধকার ভাব, আর চারদিকটা উপরটা দেখো, এত ভালো লাগছে দেখতে। কিন্তু এখানে কোনো মানুষ নেই। বাবু একা একা যাবা না বাবা। বাচ্চাদের ভেকেশন চলছে, তো এটা ছিল একটা অ্যাপ্রোপ্রিয়েট ডেস্টিনি, যেখানে বাচ্চাদের মাইন্ড একদম রিচার্জ হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা মার্কেট হয়ে আমাদের গেস্ট হাউসে চলে এসেছিলাম, আর ওখানে কিন্তু আমরা লাঞ্চটা সেরে ফেলেছিলাম। লাঞ্চেও কিন্তু খুব টেস্টি ছিল, লাঞ্চটা দারুণ ছিল, তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে ছিল কুয়াশি শাক, তিল বাটা, তিত করলা ভাজা, সাথে ছিল ডাল আর চিকেন। ইভিনিং এভরিওয়ান, দেখতে পাচ্ছ সন্ধ্যার চা পাকোড়া সব চলে এসেছে, আর সবাই মিলে আমরা পিন্টুদার রুমে বসে আড্ডা দিচ্ছি। আয়ুষ্মান ওর হ্যান্ড রাইটিংও করে ফেলছে। সানা সানা গরম গরম চা আর পাকোড়া। আমরা অনেক গল্প গুজব করছি, আনন্দ করছি, তারপরে একটু পরে আমরা ডিনার করব, তারপরে আমাদের শেষ হয়ে যাবে। আমরা ডিনার করতে যাচ্ছি, চলো ডিনার টেবিলে আমরা চলে যাচ্ছি এখন।
হ্যালো ফ্রেন্ডস, দেখো আমার রুটি, সবজি আর একটা ফুলের কি যেন আদার চলে এসেছে খাবার। আমি এখন খাওয়া স্টার্ট করব। সাথে তো আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে, বাই।